আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসই ঘরে। আজকে আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে তৈরি করে দেখাবো সোহান হালুয়া। খুবই সহজ করে দেখানোর চেষ্টা করব। আমি এখানে নিয়ে নিচ্ছি 5 টেবিল স্পুন আটা। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। ময়দা দিয়েও খুব মজা করে তৈরি করা যায় এই রেসিপিটি। এবার আমি এখানে মিশিয়ে নিচ্ছি 5 টেবিল স্পুন গুঁড়া দুধ। দুইটা উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে আমি প্রথমে সাইড করে নিব। আগে এই রেসিপিটা তৈরি করাটা অনেক বেশি কঠিন ছিল, এখন খুব সহজ করেই তৈরি করা যায়। এভাবে মিশিয়ে নিয়ে আমি এক পাশে সরিয়ে রাখছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কেক মোল্ড, কাপ কেক তৈরি করার মোল্ড। এটার ভিতরে আমি এই হালুয়াটা রেডি করে নিব। প্রথমে বাটার ব্রাশ করে নিয়ে এর ভেতরে আমি 3 রকমের বাদাম ব্যবহার করছি: কাজু বাদাম, আলমন্ড এবং পেস্তা। আপনাদের পছন্দ মতো এটাকে সাজিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো এভাবে সাজিয়ে নিচ্ছি। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটিকেও ফলো করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এবার একটি প্যানের ভিতরে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, সাথে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ঘি। আপনারা বাটার চাইলেও ব্যবহার করতে পারেন। এবার এই দুটো উপকরণকে আমি খুব ভালো মতো জাল করে নিব। চুলায় বসিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটাকে মিডিয়াম থেকে লো হিটের মাঝামাঝি রেখেই আমি এই চিনিটাকে ঘিয়ের সাথে মিশিয়ে নিব এবং জাল করে নিব। আমি একটা ক্যারামেল তৈরি করে নিব। সব সময় চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে, না হলে চট করে চিনিটা পুড়ে যাবে। অনেকটাই গলে গিয়ে এভাবে কালার চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক যখন এই রকম কালার হয়ে আসবে, চিনিটা গলে গিয়ে আমি এবার নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আগের থেকে যে রেডি করে রেখেছি আটা এবং গুঁড়া দুধের মিশ্রণটি 1 টেবিল স্পুন প্রথমে দিয়ে একটু মিশিয়ে নিব। এরপরে আমি আরও 1 টেবিল স্পুন দিব। এভাবে দিব আর মিশিয়ে নিব। খুব দ্রুত মিশিয়ে নিতে হবে। এভাবে মিশিয়ে নিতে নিতেই তৈরি হয়ে যাবে এই হালুয়াটি। আপনারা ভাববেন না যে আটাটা আমরা যে কাঁচা আটা ব্যবহার করছি এটা আসলে কাঁচাই থেকে গিয়েছে, না। আমরা এখানে যে ক্যারামেলটা তৈরি করেছি এটা প্রচণ্ড গরম ছিল এবং এর সাথেই এটা নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি মিশ্রণটি। যখন অনেকটাই ভালো মতো মিশে গিয়ে হাঁড়ি থেকে কিছুটা সরে আসবে, তখনই আমরা এটাকে রেডি করে রাখা কাপকেক মোল্ডের ভেতরে দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন একটা স্পুন স্পুনের সাহায্যে মোল্ডের ভিতরে দিয়ে দিতে। খুব বেশি মোটা করে দিলে এটা ভেঙে খেতে অনেকটাই কষ্ট হয়। এভাবে একটা স্পুনের সাহায্যে দিয়ে নিয়ে আমরা একটু সরিয়ে রাখবো। ঠান্ডা হয়ে যাবার পরে আমরা এটাকে তুলে নিব। আমি সবসময় চেষ্টা করি খুব সহজ করে রেসিপিগুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আশা করি আপনারা উপকৃত হন। এবার ঠান্ডা হয়ে যাওয়া সোহান হালুয়াটাকে আমি তুলে নিব। খুব ইজিভাবে এভাবে প্রেস করলেই খুব সহজেই উঠে যায় এই হালুয়াটি। খুবই মজাদার এই রেসিপিটি। আপনাদের কার কার ভালো লেগেছে এবং কে কে পছন্দ করেছেন? আপনারা অনেকেই দেখে থাকবেন এটা ময়দা দিয়ে অনেকে তৈরি করেছে। আমি তৈরি করেছি লাল আটা দিয়ে। আটাটাকে আমি প্রথমে একটু চেলে নিয়েছি, তারপরে এটাকে তৈরি করেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। আজ এ পর্যন্তই। অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।